দেখুন, লিডার অফ দ্য অপোজিশন অনেক কথা বলেন। তিনারা প্রথমে কংগ্রেসের ঘরানায় ছিলেন। তিনার বাবা শিশির অধিকারী, আজকে 85 বছর বয়স। তিনি কংগ্রেসের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, এমএলএ থেকেছেন, এমপি হয়েছেন, আবার তৃণমূলে তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কেন্দ্রের। লিডার অফ দ্য অপোজিশন সেও কিন্তু রাজ্য সরকারের, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উল্লেখযোগ্য পরিবহন মন্ত্রী এবং অন্যান্য অনেক ক্ষমতার জায়গায় ছিলেন। তিনি যখন ছিলেন তখন তিনি এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, ওদিকে বাঁকুড়া, মেদিনীপুর, এসব জায়গায় রাজনৈতিকভাবেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ক্ষমতা দিয়ে রেখেছিলেন। আমি দেখেছি এই লালগোলা থেকে যখন বেআইনিভাবে কেন্দ্র সরকারের অফিসাররা, যাদের বর্ডার আগলানোর কথা, সেই সমস্ত অফিসারদের সহযোগিতায় যখন হাজার হাজার গরু পাচার হয়েছে, কোটি কোটি টাকা রাতারাতি তোলা হয়েছে, তখন এই লিডার অফ দ্য অপোজিশন তার ভাগ ঠিক করে বুঝে নিয়েছেন এবং তিনি এই মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গিয়েছেন। আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন, লিডার অফ দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ, অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আজকে 3 মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত, এখানে কারো দৃষ্টি আছে? তাহলে হুকের নাম বাবাজি, যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তখন দেখবেন সবাই ছুটবে। কিন্তু আমরা তো নির্বোধ, আমরাই তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি, নিজেদের এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত। তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার। আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে, তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে। আমি বললাম, জনগণ সময় আসলে এর কিন্তু জবাব, সে যেই হোক, হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে তাকেও জবাব দেবে, অন্য কেউ করলেও তাকে জবাব দেবে।